সবই সুন্দর হয়েছে। হাতের ভাজা মুড়ি আর কিনা মুড়ি অনেক ডিফারেন্স। ছাড় ছাড়া মুড়ি শুধু লবণ দিয়ে। বন্ধুরা এরকম করে ভেজে খেয়ে দেখবেন। খুব সহজেই চেষ্টা করেছি দেখানোর জন্য। এই দেখুন কত সুন্দর মুড়ি হয়েছে। নমস্কার দর্শক, আজ আমি দেখাবো আপনাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মুড়ি ভাজার সঠিক পদ্ধতি। আপনারা কি জানেন মুড়ি ভাজার সঠিক কৌশল কি? আজ আমি সেটাই দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। মুড়ি ভাজার জন্য কি কি লাগছে এখানে। প্রথমে নিয়েছি বাজার থেকে কিনে চাল নিয়েছি, আর নিয়েছি বালি নিয়েছি। কল থেকে যে বালি ওঠে ওই বালিটাই আমি ধুয়ে নিয়েছি। আপনারা এটা করে রাখতে পারেন সারা বছর, 2-3 বছর অবধিও কিন্তু এই বালি রাখা যায়। সাদা বালিটাই কিন্তু লাগবে। আর এই যে দেখুন, আমি মাটি দিয়ে আর গোবর দিয়ে ভালো করে মেখে এই যে হাঁড়িটা লেপে নিয়েছিলাম। আর যেটা বেলে হাঁড়ি আছে বালি দিয়ে যেটা মুড়ি ভাজবো সেটা কিন্তু পাতলা করে লেপেছিলাম। আর এখানে নিয়েছি কলার ডগাটা আমি একটা শিলনোড়া দিয়ে থেতলে নিলাম। আর একটা নিয়েছি পাটকাঠি, যেটা আমি বালিটা দেখব। প্রথমে এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, জল নিছি, উনানে জাল ধরিয়ে দিলাম। এই মাটির হাঁড়িটা দেখে নিব গরম হয়েছে কিনা। গরম না হলে কিন্তু চাল দেওয়া যাবে না। আর এই বালির হাঁড়িটাও দেখে নেব জল দিয়ে। এখনো হয়নি আমার, আর একটু সময় লাগবে। এই যে দোকান থেকে এনেই কিন্তু আমি বাজার শুরু করে দিয়েছি। আমার পিসি এসেছে, পাশেই আমার পিসি বাড়ি। চালটা দিয়ে দিলাম, আরও কিছু সময় একটু জ্বালিয়ে নিয়ে গরম হওয়ার সাথে দিয়ে দিলাম আমি চাল, আর দিলাম লবণ, দেব জল। আর একটা পদ্ধতিতেও দেখাবো আমি। এখন আমি এই যে জাটার কাঠি আছে, জাটার কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি। জল দেওয়ার সাথে সাথে একটু দলা পাকিয়ে যাবে। এই দলাটা পাকানোর জন্য আস্তে আস্তে নাড়তে হবে, আর চারিদিক দিয়ে তো তাড়াতাড়ি করে একটু ছড়িয়ে দিতে হবে। এই যে একটু নাড়ার পরেই কিন্তু চালটা ঝরঝরা হয়ে গেছে। আরও কিছু সময় আমার নাড়তে হবে, এখনো হয়নি। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, হাতে দিলে পরেই বোঝা যায় যে পাতলা হয়ে গেছে। আর কালারও চেঞ্জ হয়ে গেছে, আমার হাতে এবার ফোটে না কিন্তু। আর বালিটা এখন দেখে নেব। একটা পাটকাঠি দিয়ে বালিটা দেখে নিলাম। এই যে ধোয়া উঠছে, তাহলে আমার এই বালিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এরকম ভাবেই নিতে হবে, তাহলেই বোঝা যাবে যে বালি আর চাল একভাবেই হয়েছে। তো বালির ভিতরে আমি এই চাল ভেজে দিয়ে দিলাম। নামিয়ে নিলাম। আবার আমি ওই সেই দিয়ে দিলাম, হাঁড়িতেই দিয়ে দিলাম চাল। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। খুব সহজেই চেষ্টা করেছি আমি দেখানোর জন্য। আমার পিসি বসে রয়েছে, পিসি এসছে, সাথে পিসি একটু হেল্প করবে। একা একাও ভাজা যায়, সে পদ্ধতিও দেখাবো আমি কিভাবে একা মুড়ি ভাজা যায়। দুজন লাগবে না। পিসি বালিটা দেখে দিচ্ছে আবার। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
তো এখন এই মুড়ি চালের কালারটা কিরকম হয়েছে একটু দেখুন, পুরো লাল লাল হয়ে গেছে। আর বালিতে দিয়ে দিলাম আমি চাল। দুটো কাপড়ের সাহায্যে আমি হাঁড়িটা ধরে ভালো করে জাকিয়ে আমি পাশেই রেখে দিলাম, আর একা একাই কিন্তু নেড়ে নিচ্ছি। পাশেই রাখতে হবে বেলে হাঁড়িটা, বেশি দূরে রাখা যাবে না, না হলে কিন্তু একা একা ভাজা যাবে না। দেখুন কত সুন্দর মুড়ি হচ্ছে। আমি কিন্তু কোনো কেমিক্যাল দেইনি বা এখানে খাবার সোডাও দিইনি, আর সারের জলও দেইনি, যেহেতু আমরা বাড়িতেই করব, কেন ভেজাল খেতে যাব বলুন। লবণ দিয়ে দিলাম, জল, চাল দিয়ে আবারও নেড়ে নেব। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, চালের উনানে একইভাবে জাল দিতে হবে। যেহেতু আমি দুটো উনান নিয়ে নিয়েছি, একটা উনানে জাল দিচ্ছি না, দুই পাশে দুটো আলাদা আলাদা উনান নিয়ে নিয়েছি। এই দুটো উনানেই কিন্তু ওই ছাদের উপরও মুড়ি ভাজা যায়। এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি আজ কেউ নতুন ভিউয়ার্স এসে থাকেন, আপনাদের একটা লাইক কমেন্টসে আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। তো বালিটা আবার দেখে নিচ্ছি, একটু বেশি বেশি হয়েছে। হাঁড়ির সাথে যদি ছুঁয়ে ধরা যায় তাহলে কিন্তু বেশি হবে, আর বালির সাথে মিশিয়ে আনলে তবেই কিন্তু সেটা সঠিক হবে। এই যে দেখুন এখন কিন্তু কম উঠছে। আপনাদের দেখানোর জন্য আর একবারও আমি দেখিয়ে দিলাম কিভাবে এই একা একাই মুড়ি ভাজা যায়। আর যদি এই যে আপনারা কি বলেন, এটা মাটির অনেক ছিদ্রযুক্ত এই যে ঝাজুর বলতো আমার মা, সেই ঝাজুর নামেই চিনি। আপনারা কি নামে চেনেন আর কি বলেন সেটা আমাকে একটু বলে দেবেন। আর নিচের যেটা থাকে পাত্র, সেটা যদি নাও থাকে তাহলেও কি করে আপনারা বেছে নেবেন সেটা ওই যে দেখিয়ে দিলাম। নিচে একটা হাঁড়ি নিয়েছি আমি, আর তিন পাশে তিনটে ইট দিয়ে নিয়েছি যাতে হাঁড়িটা না নড়ে যায়। আর একটা পদ্ধতির কথা বলেছিলাম, এই যে দেখুন জলের ভিতরে লবণ দিয়েছি আমি পরিমাণ মতো। চাল যেরকম সেরকম আপনাদের নিতে হবে জল আর চাল, কম থাকলে কম, বেশি থাকলে বেশি। আবারও ভেজে নিচ্ছি, দেখিয়ে দিলাম। তো রাতভর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না সেটা একটু জানাবেন। এত গরমের পরে বৃষ্টিটা খুব দরকার ছিল, আর বৃষ্টি হওয়াতেই ভোর রাত্রেই মাথায় চাপলো মুড়ি ভাজবো, আর তৎক্ষণাৎ শুরু করে দিলাম ভোর রাত্রেই মুড়ি ভাজা। কত সুন্দর মুড়ি হয়েছে একটু দেখুন। মুড়ির চাল এগুলো সবকিছু আমার আগের থেকে রেডি ছিল, ভাজবো বলে গরমে ভাজতে পারিনি, আর ভাবিনি এত তাড়াতাড়ি বৃষ্টি হবে। ভিডিওটা কেরম লেগেছে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন ভিডিওতে।